হ্যালো বন্ধুরা, ইজি স্টক মার্কেট বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা জানি স্টক মার্কেটে 90% পাবলিক টাকা হারায়, আর যদি বাকি 10% পাবলিক আছে যারা স্টক মার্কেট থেকে ইনকাম করতে দেখতে পাওয়া যায়। তো কি এমন ভুল করে যেখানে 90% মানুষ লস করে? যদি আমরা লিস্ট বের করাই তাহলে নাম্বার ওয়ানে এমন একটা কারণ বের হয়ে আসে যেটাতে ম্যাক্সিমাম লোকই আটকায়। মানে 90%-এর ওপর 90% মানুষ এই ভুলটি ম্যাক্সিমাম করে থাকে। তো আজ ওই নাম্বার ওয়ান পয়েন্টটাই আপনাদের মাঝে রাখবো। যদি এই প্র্যাকটিক্যাল জিনিসটি আপনারা বুঝতে পারেন তো বিলিভ মি, আপনারা ওই 10%-এর মধ্যে পড়বেন। এর জন্য আমি মাল্টিপল এক্সাম্পল আপনাদের সামনে রাখবো। হতে পারে ভিডিওটি একটু লম্বা হওয়ার, কিন্তু একটা কথা বলতে পারি, ভিডিওটি শেষ হওয়ার পর আপনি বাকিদের থেকে ডিফারেন্ট হয়ে যাবেন। তো স্টার্ট করছি ফার্স্ট এক্সাম্পলের সাথে। তো আমরা সবাই জানি মার্কেটের কোম্পানিগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে: স্মল ক্যাপ, মিড ক্যাপ আর লার্জ ক্যাপ। যদিও অনেক সময় আগেকার কথা বলি, তো সবথেকে বেশি পপুলার ক্যাটাগরি ছিল এই স্মল ক্যাপ, যেখানে একসময় ইনভেস্টাররা ভরে ভরে টাকা লাগিয়েছিল। আর এখন যদি আমরা দেখি ইন্ডেক্সের রিটার্ন 1 ইয়ার্সের নিফটি 50 কোনো রিটার্ন দেয়নি। স্মল ক্যাপ 5% নেগেটিভ রিটার্ন, মিড ক্যাপও 5%-এরও বেশি নেগেটিভের রিটার্নে। তো কী হয়েছিল? জানি অনেকেরই বোরিং লাগছে, কিন্তু স্টক মার্কেটে থাকতে হলে এরকম বোরিং জিনিসটাও শিখতে হবে। তো এখানে কি হয়েছিল? যদি আমরা নেট ইনফ্লোর কথা বলি, এটা স্মল ক্যাপের জুলাইয়ে নেট ইনফ্লো ছিল 6,484 কোটি টাকা, যেটা আগস্টে হয় 4,993 কোটি টাকা। যদি ডাউন পার্সেন্টেজের কথা বলি তাহলে 23% ডাউন স্মল ক্যাপ ইনফ্লোর। তো এখন এমন কি হলো, যেখানে একসময় ভালো টাকা আসতো স্মল ক্যাপে, এখন এত কমে গেছে? তো আমরা কথা বলবো বাকি অ্যাসেটের। এতগুলো অ্যাসেট আছে, তার মধ্যে এখন সবথেকে বেশি পপুলার গোল্ড। মানে এক কথায় গোল্ডে ফার্রাটাদের তেজি চলছে। এখনও যদি গোল্ডকে দেখি নিউ হাই লাগাচ্ছি। তাই এমএফআই এর ডাটাতে আমরা এটাও দেখতে পাচ্ছি গোল্ডের যে ইটিএফ হয় সে ইটিএফে 74% জাম্প, অবশ্যই ইনফ্লোতে, যেটা আগস্টের ডাটা অনুযায়ী 2,189 কোটি টাকা। আর যদি আগের কথা বলি তাহলে আগে ছিল, যদি আমরা ইয়ার টু ইয়ার কথা বলি, আগস্ট 2024-এ ছিল 1,611 কোটি টাকা। সেটা বেড়ে হয়েছে 2,189 কোটি টাকা। জুলাই মাসের সেটি ছিল 1,256 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 2,189 কোটি টাকা। তাহলে ইয়ার টু ইয়ার আমরা দেখতে পাচ্ছি 36% জাম্প, কিন্তু ওই জায়গায় কোয়ার্টারই দেখতে পাচ্ছি 74% জাম্প। অনেক টাইম আগে গোল্ড 50,000-এর কাছাকাছি অল টাইম হায়ার কাছাকাছি চলে, তারপর গোল্ডে প্রফিট বুকিং বা একটা কনসোলিডেটেড ফেজে আসে। প্রায় 2 বছর গোল্ডে কোনো রিটার্ন পাওয়া যায়নি। আবার গোল্ড সেই 50,000 থেকে 1,10,000 হয়ে যায়। কিন্তু এইখানে এসে অনেকেই ভাবছে যে গোল্ডে ইনভেস্ট করার কথা। এরপর যদি গোল্ডে প্রফিট বুকিং হয়, তারপর একটা কনসোলিডেটেড ফেসে যায়, তো অনেকেই গোল্ডে যারা ইনভেস্ট করবে এই টাইমে তারা এক্সিট নিয়ে চিন্তাভাবনা করবে। আর এই বিমারিটি 90% মানুষের আছে। এটাকে আমি বলি স্টেজ 2 এর বিমারি। কারণ স্টক যখন একই লাইনে চলে তখন হয় স্টেজ 1, যখন সেই স্টকের স্পিড আসে তখন সেটি চলে যায় স্টেজ 2 এ। আর অনেকেই স্টেজ 2 এ স্টক আসার পর কেনার চিন্তাভাবনা রাখে। এরপর এখান থেকে 30-40% প্রফিট বুকিং হবে, তারপর কনসোলিডেটেড ফেসে যাবে। তখন অনেকেই বলবে যে আমরা ট্র্যাপ হয়ে গেছি, তারপর এইখানে এসে এক্সিট নিয়ে চিন্তাভাবনা রাখবে। তো বলার বক্তব্য একটাই, আপনি যে কোনো ইকুইটিতে ইনভেস্ট করুন, সেটা ভালো স্টক হোক বা গোল্ড হোক,
লম্বা টাইমে ভালো রিটার্ন দেয়। আর একটা এক্সাম্পল ডিফেন্স আর রেলওয়ে, এই দুটো সেক্টরও পপুলার সেক্টর হয়ে গেছিলো। এখানেও লোকেদের টাকা 200%, 400%, কোনো কোনো স্টক তো আবার 1000%ও রিটার্ন দিয়েছে। কিন্তু কাদের টাকা হয়নি? যারা এই স্টেজ 2 এর ভুলটা করেছে। তো একটা স্টকের আমরা চার্ট প্যাটার্ন ওপেন করলাম, সেই স্টকটির নাম রেল বিকাশ নিগম লিমিটেড। এটা রেলওয়ে স্টক। এই স্টকটাও এক সময় প্রচুর পরিমাণে রিটার্ন দেয়। রিটার্ন দেওয়ার আগে স্টকটি ছিল স্টেজ 1-এ, তারপর আসে স্টকটি স্টেজ 2-এ। এরপর সেখান থেকে প্রফিট বুকিং হয়ে স্টেজ 1-এ আবার ফেরত আসবে। অনেকেই স্টেজ 2-এ উপরে গিয়ে ইনভেস্ট করেছে। এখন স্টকটি 40-50% ডাউন। তখন লোকে ভাববে আমরা ট্র্যাপ হয়ে গেলাম, এখান থেকে এক্সিট নেওয়াই ভালো। কিন্তু স্টকটি স্টেজ 1-এ হোল্ড করা দরকার। যারা হয়তো এখানে ইনভেস্ট করেছে তারা সেই স্টকটি 40% নিচে আসার পর ভাবছে এর থেকে ভালো হয়তো গোল্ড ছিল, এবং তারা হয়তো এখন চিন্তাভাবনা করছে এইখান থেকে এক্সিট নিয়ে গোল্ডে ইনভেস্ট করার। কিন্তু গোল্ডও এখন অল টাইম হাই চলছে। আপনাদের একটা ভুল কিন্তু বারবার হবে যদি আপনি এইটাই করেন। আপনি হয়তো গোল্ডে টপে গিয়ে ইনভেস্ট করলেন, তারপর গোল্ডে প্রফিট বুকিং হয়ে কনসোলিডেট ফেসে আসবে, আপনি আবার ভাববেন যে ট্র্যাপ হয়ে গেলাম। আর এই সাইকেল আপনি বারবার চালাতে থাকলে আপনার একটা ভালো রকম লস হবে। সবসময় বন্ধুরা বি এ ইনভেস্ট করা ভালো, মানে বিজনেস দেখেই ইনভেস্টরদের বাই করা উচিত। আর আপনি যখনই কোনো শেয়ারের বিজনেস দেখে বাই করবেন, আপনি সবসময় সেই শেয়ারটি ওয়ান স্টেজে কিনবেন এবং স্টেজ 2-এ আপনি এনজয় করবেন। তো বন্ধুরা, আপনাকে এই ভিড় থেকে আলাদা হতে হবে। যদি আপনি এই ভিড়ের একজন হন, তাহলে আপনি বারবার ট্র্যাপ হতে থাকবেন। আর আপনি হয়তো 1-2 বার বেঁচে গেলেও লাক বারবার চলবে না। যদি আপনি এই ভুলটি শুধরে নিতে পারেন, বিলিভ মি বন্ধুরা, রেজাল্ট দেখতে পাবেন। আর অনেক নিউজ চ্যানেলে আছে যারা সেই স্টককে বেশি করে কভারেজ দেয় যারা অলরেডি অল টাইম হাই চলছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই 2 স্টেজে শিকার না হয়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে।